সামান্য শীত পড়তে না পড়তেই দেশি থেকে বিদেশি পর্যটকদের ঢল নেমেছে কালনায়। অন্যান্য বারের তুলনায় এবছর বিদেশি পর্যটকদের ভিড় অনেকটাই বেশি বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। কালনা মন্দিরময় শহর, 108 শিব মন্দির, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্রের মন্দির, রাসমঞ্চ দেখে অভিভূত বিদেশি পর্যটকরা। আজ ইউএসএ, বুলগেরিয়া, সুইজারল্যান্ড সহ বিভিন্ন বিদেশি পর্যটকরা কালনায় ভিড় জমায়। তারা দেখে অভিভূত বলে জানালেন আমাদের। শীত পড়লে এখানে তো টুরিস্ট আসেই, বেশিরভাগই সব আপনার জাহাজে আসে। বিভিন্ন গ্রুপ এসছে, কেউ কেউ সুইজারল্যান্ড থেকে, কেউ আমেরিকা, কেউ বুলগেরিয়া, সব একসাথে হয়ে এসেছে। হ্যাঁ, আর লন্ডন থেকেও আছে। মানে তারা গাইড, আমরা প্রত্যেকবারই আসি, সিজন শুরু হয়েছে মানে এরপরেও আসবো আর কি। I'm from Los Angeles. Oh, beautiful, beautiful. Very different. Cool. How many? Here in Kalna? Yeah. It's 3. 108. Shiva temple. Oh. It's difficult to say. I cannot choose favorite. This one. এবারে টুরিস্টের সংখ্যাটা বহুগুণ বেড়ে গেছে। গত সপ্তাহে আমরা 3 দল টুরিস্ট এসছে, আজকে 2 দল টুরিস্ট এসছে। কেউ বুলগেরিয়া থেকে এসছেন, কেউ অস্ট্রেলিয়া থেকে এসছেন, কেউ লন্ডন থেকে এসছেন, কেউ আমেরিকা থেকে এসছেন। বিভিন্ন জায়গা, ভারতবর্ষ, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের এই মন্দিরময় শহর কালনাকে ঘুরতে এসছেন। তবে ওনাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন এসে দাঁড়িয়েছে। ওনারা জিজ্ঞাসা করলেন যে আমাদের এখানে প্রতাপেশ্বর মন্দিরের মাথায় যে আপনার গাছ, যে অগাছা বট গাছ বা বিভিন্ন রকম গাছ জন্মেছে, সেটা নিয়ে ওরা বারবার করে বললেন। আমি তো বললাম, দেখুন এটা তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারাই দেখভাল করে। আমরা শুধু মন্দির সংলগ্ন এরিয়ায় বা মন্দিরের ভিতরে কিছু কিছু লাইট, যেসব সংযোজনের জন্য লাইটটা আমরা দিই, এই পরিষেবাগুলো দিই। এবং ওরা যেসব পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যেসব নোংরাগুলো বাইরে ফেলে, আমরা পৌরসভাগতভাবে সেই পরিষেবাগুলো দিই ফ্রি অফ কস্টে, এবং তার সমস্ত চার্জই পৌরসভা বহন করে। এই কাজগুলো আমাদের, বাদবাকি ওই সংস্কারের কাজ হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়। ওনারা খুব অসন্তুষ্ট দেখলাম যে এত বড় একটা টেম্পলটা আস্তে আস্তে ভগ্নপ্রায় হচ্ছে, এবং টেম্পলটাতে আপনার বর্ষার সময় জল পড়লে বা যে কোনো সময় জল পড়লে জল পড়তে শুরু করছে। হয়তো আগামী দিন এই টেম্পল আর থাকবে কিনা জানি না।